ডাক্তার সাহেব যেমনি হোক আমার বাবাকে সুস্থ করে তুলেন। আপনি এক কাজ করেন, অপারেশন করার ব্যবস্থা করেন, আর যা যা করার প্রয়োজন আপনি তাই করেন। তারপরে আমি আমার বাবাকে সুস্থ দেখতে চাই। আপনি কোনো চিন্তা করেন না, আমি আজকের মধ্যে সব টাকা ব্যবস্থা করে নিয়ে আসবো। আরে ছোট বোন, পানি বোতল কত করে? ভাইয়া পানির বোতল তো 20 টাকা করে। আসলে বোন, আমাদের দুজনেরই পানি পিপাসা লাগছে, কিন্তু আমাদের কাছে মাত্র 10 টাকায় আছে। আমাদের অনেক পানি পিপাসা লাগছে। এখন কি 10 টাকা দিয়ে দুটো বোতল দেওয়া যাবে আমাদের দুজনকে? কি বলতেছেন ভাই? আপনাদের দেখা তো মনে হইতেছে অনেক বড় লোক মানুষ, আর আপনাদের পোশাক আশাক দেখতেছেও তো অনেক দামি। কি বলতেছেন ভাইজান? আপনাদের কাছে 20 টাকা নাই? আমার কি মনে হইতেছে জানেন ভাইজান, আমাকে আপনার ছোট পেয়ে আপনারা দুজন আমার সাথে মস্করা করতেছেন। না না ছোট বোন, আমরা তোমার সাথে মস্করা করবো কেন? আমরা সত্যিই বলতেছি, আমাদের কাছে মাত্র 10 টাকায় আছে। হ্যাঁ আপু, তুমি যেমন মনে করছো তেমনটা না। আসলে আমরা মানি ব্যাগটা বাসায় ফেলে আসছি, তাই আমাদের কাছে কোনো টাকা না, এখন 10 টাকাই আছে। হ্যাঁ বোন, আমাদের অনেক তৃষ্ণা লাগছে, আমাদের 10 টাকাতে দুটো বোতল দাও না। সমস্যা নাই ভাই, আমি আপনাদের পানি খাওয়াবো। আপনাদের যদি পানি খাওয়া এই ছিল তো আল্লাহ আমার পূর্ণ করবে। সমস্যা নাই ভাই, আপনি একটা নিছেন না আরেকটা নেন। খান ভাইয়া খান, খেয়ে আপনাদের পানি পিপাসাটা মিটান। ছোট বোন, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ছোট বোন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। সমস্যা নাই ভাইয়া, বলেন। বলতেছিলাম, এই পানি বিক্রি করে অনেক লাভবান হওয়া যায় নাকি? অনেকে দেখি পার্কে পানি বিক্রি করে, বাসায় নিয়ে যায়, দোকানে বিক্রি করে। সত্যি কি পানি বিক্রি করে অনেক লাভ হয়? না ভাই, এগুলো ফাউ কথা। মানুষ যা বলে ততটা লাভ হয় না, সামান্য পরিমাণে লাভ হয়। আচ্ছা, যদি লাভই না হয় তাহলে আমাদের দুজনকে 10 টাকাতেই 2 বোতল পানি দিয়ে দিলা, তোমার কি এতে লস হলো না? না ভাই, আমি আসলে লাভ লসের কথা চিন্তা করি না। একটা কথা আমি খুবই বিশ্বাস করি, সেটা হলো আমার কপাল। আর একটা কথা আছে না, মানুষ যদি মানুষের উপকার করে, আল্লাহ পাক স্বয়ং তার জন্য ভালো কিছু করে। আমি যে আপনার পানি পিপাসার মিটাইছি, তাতে আমার অনেক ভালো লাগতেছে। হয়তো আল্লাহ তার জন্য আমাকে ভালো কিছু দেবে। বাহ ছোট বোন, তুমি তো অনেক সুন্দর করে কথা বলতে পারো। তোমার এই ভালো চিন্তা ভাবনার কারণে আল্লাহ তোমার জন্য ভালো কিছুই রাখছে। আচ্ছা ছোট বোন, এই পানি বিক্রি করে কি তোমার সারাদিন পোষায়? পোষায় ভাই, সামান্য কিছু থাকে। আর আমাদের মতো গরিবদের 2 বেলা 2 মুঠো ভাত হলেই হয়ে যায়। এর থেকে আমরা আর বেশি কিছু আশা করি না। হ্যাঁ ছোট বোন, তুমি ঠিকই বলছো। মানুষ কখনো না খেয়ে ঘুমায় না। আল্লাহ কোনো না কোনোভাবে সবার রিজিক মিলিয়ে দেয়। ঠিকই বলছেন ভাইয়া, না খেয়ে তো থাকি না, 2 মুঠ ভাত হলেও তো খেয়ে থাকি, এতে আলহামদুলিল্লাহ। এই যে ছোট বোন, 10 টাকা। না না ভাই, আমি টাকাটা নেব না। আমি তো পানি আপনাদের এমনিতেই খাওয়াইছি। আপনাদের পিপাসা লাগছিল না, সেই পানির পিপাসা মেটানোর জন্য আমি আপনাদের এমনিতেই পানি খাওয়াইছি। তার জন্য আমি টাকাটা নিতে পারবো না। আরে ছোট বোন, নাও নাও নাও, 10 টাকা নাও, সমস্যা নেই। না না ভাই, আমি যদি এখন আপনাদের থেকে 10 টাকা নেই, আমি যে আপনাদের পানি পিপাসা মেটানোর জন্য পানি খাওয়াইছি, আমি যদি এখন সেই টাকাটা নেই, তাহলে তো আমার সাহায্য করা হইলো না। ছোট বোন, তুমি তো এমনিতেই আমাদের কাছে লস করলা। এই 1 বোতল অর্ধেকের দামে আমাদের দুজনকে 2 বোতল দিছো। তুমি এই 10 টাকাটা অন্তত রাখো। নাও ছোট বোন। ছোট বোন, তোমার বাবা চিকিৎসা করার টাকাটা জোগাড় করতে পারছো তো? না না ভাই, সেরকম ভাবে জোগাড় করতে পারি নাই। ভাইয়া, আপনারা কিভাবে জানেন আমার বাবা যে অসুস্থ আর আমার অনেকগুলো টাকার প্রয়োজন? আসলে হয়েছিল কি ছোট বোন, আমি আর মিরাজ যখন ওদিক দিয়ে যাইতেছিলাম, তখন হ্যালো ডক্টর সাহেব, কি এতগুলি টাকা? এতগুলি টাকা এখন আমি কোথায় পাবো? কি অপারেশন করেছেন আমার বাবারা বাঁচানো যাবে না? না না ডাক্তার সাহেব, এমন কোনো কথা বললেন না, আমার বাবার জন্য কিছু না হয়। ডাক্তার সাহেব, আপনি তো জানেন আমি কি কাজ করি, আমি সামান্য পানি বিক্রি করি। এখন আমি এতগুলি টাকা কিভাবে জোগাড় করব? এই মিরাজ, দেখছিস মেয়েটা কত অসহায়, ফোনে কি বলতেছে? ডাক্তার সাহেব যেমনি হোক আমার বাবাকে সুস্থ করে তুলেন। আপনি এক কাজ করেন, অপারেশন করার ব্যবস্থা করেন, আর যা যা করার প্রয়োজন আপনি তাই করেন। তারপরে আমি আমার বাবাকে সুস্থ দেখতে চাই। আপনি কোনো চিন্তা করেন না, আমি আজকের মধ্যে সব টাকা ব্যবস্থা করে নিয়ে আসবো। হ্যাঁ তাই তো দেখতেছি, মেয়েটা তো অনেক বিপদের মধ্যে আছে।
আমি তো ডাক্তার সাহেবকে বলছি আমি আজকের মধ্যেই সব টাকা ব্যবস্থা করে দেব, কিন্তু এতগুলো টাকা আমি কিভাবে ম্যানেজ করব, কোথায় পাবো, কে দিব আমার এতগুলো টাকা? মিরাজ, এই মেয়েটাকে আমাদের সাহায্য করার দরকার, কিন্তু কিভাবে করব? একটা কাজ করে মোবাইলটাই বিক্রি করে দিই। এই মোবাইলটা বিক্রি করলে হয়তো কিছু টাকা পাবো। মিরাজ, আমার মাথায় একটা আইডিয়া আছে, চল আমরা একটু বাসার থেকে আসি। ঠিক আছে, চল তাহলে। আল্লাহ, তুমি আমার বাবার চিকিৎসার জন্য টাকাটা ম্যানেজ করে দাও। এই জন্য মূলত আমরা তোমার পিছু পিছু এই পর্যন্ত আইছি। দাঁড়াও ছোট বোন, মিরাজ একটু এগুলো ধরো তো। তুমি একটা কাজ করো, আমার কাছে কিছু টাকা আছে। এই টাকাগুলো তুমি রাখো, এই টাকাগুলো দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করায়ো। না না ভাই, আমি তো আপনাদের এতগুলো টাকা নিতে পারবো না। আর এখানে তো অনেকগুলো টাকা, আমরা তো গরিব মানুষ। আমি সারাদিনে 50-60 টাকার ইনকাম করি। আমি এতগুলো টাকা নিতে পারবো না। আমি যদি এতগুলো টাকা নিই তাহলে আমি এগুলো শোধ করবো কিভাবে? তার জন্য আমি এতগুলো টাকা নিতে পারবো না। না না ছোট বোন, এই টাকাগুলো তোমার ফেরত দিতে হবে না। আমি তো আইছিলাম মানবতার খাতিরে তোমাকে হেল্প করার জন্য। আর ছোট বোন, তুমি তো আমাকে ভাইয়া ডাকছো, তাহলে কি ভাইয়া হিসাবে আমি আমার ছোট বোনটার উপকার করতে পারি না? এখন এই টাকাটা রাখো, রাইখা তোমার বাবার চিকিৎসা করায়ও। আর তুমি কোনো টেনশন করো না, তারপরে যদি কোনো টাকা পয়সা লাগে আমি তোমাকে হেল্প করবো। প্লিজ ছোট বোন, তুমি এখন এই টাকাগুলো রাখো। ভাইয়া, আজকে যে কিভাবে ধন্যবাদ জানাবো আপনাদের, আর আপনাদের ধন্যবাদ জানালেও ছোট করা হবে, তাই ধন্যবাদ জানিয়েও ছোট করতে চাই না। আপনারা যে আমার কত বড় উপকার করছেন ভাইয়া, আপনি সেটা নিজেও জানেন না। বাবা চিকিৎসা করার জন্য এই টাকাটা অনেক দরকার ছিল। এই যে কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম না ভাইয়া, আমার মনে একটা বিশ্বাস আছে, আমি যদি কারোর জন্য ভালো কিছু করি তাহলে উপরওয়ালাও আমার জন্য ভালো কিছু করবে। দেখেন, আল্লাহ স্বয়ং পাঠাইছে আপনাদের আমার সাহায্য করার লাইগা। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে তুমি থাকো, আমরা এবার আসি। দেখো ছোট বোন, ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ না, ওটা আমার অফিস। তোমার যদি এরপরও কোনো সাহায্য লাগে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে হেল্প করব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ছোট বোন, তাহলে ভালো থেকো। মিরাজ, চলো। আল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।